আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপুরা ইলিশ মাছ নিয়ে। আমি আজকে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করব, সরিষা ইলিশ। তো এখানে আমি শুকনো মরিচ বেটে রেখেছি, কাঁচামরিচ বেটে রেখেছি এবং সরিষা বেটে রেখেছি, আর এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছি। তো আপুরা চলুন ইলিশ মাছ, সরিষা বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং পেঁয়াজ বাটা সব কিছু আজকে বাটা দিয়েই আমি রান্না করব। হাতে আমি বেটে রেখেছি। তো চলুন রান্না করানো যাক। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পানি দিয়ে দিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব গুঁড়ো হলুদ, আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখন দিয়ে দিব শুকনো মরিচ বাটা। দিয়ে দেব কাঁচামরিচ বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সরিষা বাটা। এখন মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ইলিশ মাছগুলো দিয়ে দেব। এখন আমি ঢেকে দিব। আপুরা ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নিব।
দেখুন নামিয়ে নিয়ে এলাম সরিষা বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করানো ইলিশ মাছ। তো আপনারা বাসায় এইভাবেই একটু কাঁচামরিচ বাটানো, শুকনো মরিচ বাটানো এবং সরিষা বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখুন। পেঁয়াজটাও বেটে নেবেন, কিন্তু আদা রসুন দিবেন না। আদা রসুন জিরা ধনিয়া কিছুই দিবেন না। এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি অনেক টেস্টি মজাদার রান্না হবে, ভালোই লাগবে খেতে, পরিবারের সবাই পছন্দ করবে। তো আপুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানাবেন কেমন হলো ইলিশ মাছ রান্নার তরকারিটা, এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন, এবং প্রতিদিন ভিডিও আপলোড হবে, প্রথমেই আপনারা পেয়ে যাবেন। তো আপুরা আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ আমাকে নেক হায়াত দাস করুন, এবং আপনাদের জন্য আমি দোয়া করি সবসময় পরিবার নিয়ে সকলেই ভালো থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।